বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ৫ই আগস্টের পর যে অবস্থায় পাওয়া গেছে, অর্থাৎ বিগত ১৬.৫ বছর ধরে আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো যতটুকু ভেঙে পড়েছে, এটা সংস্কার করা এত সহজ কাজ না। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা সংস্কারের যে দায়িত্ব নিয়েছে সেটা অবশ্যই কঠিন, কিন্তু এই সংস্কার বিষয়ে বারবার কথা বললেও অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার নিয়ে কোনো রূপরেখা দেয়নি। অর্থাৎ কিভাবে সংস্কার করতে চায়, কিভাবে করলে সংস্কার দ্রুত হবে, কিভাবে সংস্কার করলে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো আবার পুনর্বিন্যাস হবে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে আগামী দিনে কি কি সংস্কার আসা উচিত, রাজনৈতিক দলগুলোকে তাদের মধ্যে কি সংস্কার আনা উচিত, এ ধরনের কোনো অবকাঠামো রূপরেখা অন্তর্বর্তীকালীন সরকার দেয় নাই। ফলে আসলে আমরাও বুঝতেছি না যে কি সংস্কার হবে, কতদিনের মধ্যে সংস্কার হবে। কোনো দেশেই কোনো অনির্বাচিত সরকারকে বেশি দিন স্থায়ী হতে দেওয়া উচিত না। যেহেতু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অনির্বাচিত সরকার, তাই দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে একটা নির্বাচনের ব্যবস্থা করা, যেন একটা নির্বাচিত সরকার দেশ পরিচালনার ভার পায়। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও সংস্কারের তাগিদ দেওয়া, চাঁদাবাজি, লুটতরাজ এই ধরনের কোনো ধরনের কর্মকাণ্ডে জড়িত এ ধরনের রাজনৈতিক নেতাকে যেন নির্বাচনে যেতে দেওয়া না হয়, সেই সব দলকে সতর্ক করে দেওয়া, দলগুলোর মধ্যেও সংস্কার নিয়ে আসা। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসব বিষয়ে কোনো কথাই বলছে না, সংস্কার করবে বলছে। সংস্কার নিরিখে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। আইন কমিশন সংস্কার হবে, স্বাস্থ্য বিভাগ সংস্কার হবে। এই যে সংস্কারের নিমিত্তে যে কমিটিগুলো গঠন করা হয়েছে, এরা আসলে কী ধরনের সংস্কার করবে, এই ব্যাপারগুলো আমাদের সামনে তুলে ধরা অন্তর্বর্তীকালীন সরকারের খুবই জরুরি। কারণ আমরা যদি জানতে না পারি কী ধরনের সংস্কার হবে, তাহলে আমরা শুধু এই সরকারের সময়ক্ষেপণ দেখব, ভালো কিছু দেখব না। ধন্যবাদ সবাই।